হ্যালো, ইটস মি রুমি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আরেকটি মালদ্বীপের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের আমার এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মালদ্বীপের নাইট লাইফ। এখন হচ্ছে আমি একটু বের হয়েছি আশেপাশে ঘোরাফেরা করার জন্য। মানে আমি যেই দ্বীপে আছি, দ্বীপটা তোমরা ইচ্ছে করলে একটা সাইকেল নিয়ে পুরো দ্বীপটা ঘুরে আসতে পারবে বা হেঁটেও ঘুরতে পারবে। খুবই ছোট একটা দ্বীপ, কিন্তু অনেক সুন্দর। তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যারাই মালদ্বীপে ভ্রমণের জন্য চিন্তা ভাবনা করছো, অবশ্যই তোমরা সর্বপ্রথম মার্কেটে যে আগে সানস্ক্রিন কিনবে, নাহলে বুঝতেই পারছো কিভাবে যে সানবার্ন হবে। তো এখন আমি ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা লেগে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করে দেন ঘুরতে বের হয়েছে আশপাশ। তো এখন অনেক সুন্দর সানসেট দেখতে পাচ্ছ। এখানে আমি কিছু পিকচার নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের সামনের সাইডে, আর তার পাশেই হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে বসে তোমরা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবে, গল্প সল্প করতে পারবে, এমনি থেকেই সময় স্পেন্ড করতে পারবে। আর তার পাশেই ছিল একটা সুভিনিয়ারের দোকান। তো এই দোকানটার মধ্যেই আমি তোমাদেরকে নিয়ে যাবো, আর কী কী জিনিস পাওয়া যায় আর জিনিসগুলোর দাম কত সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখান থেকে আমিও অনেক শপিং করেছি, কিন্তু এখানে সব কিছু ডলারের হিসেবে হয়। এমন ছোট ছোট অনেকগুলো সুভিনিয়ার শপ তোমরা পেয়ে যাবে, তোমাদের যেটা দিচ্ছে সেটাতে চলে যাবে। যেহেতু এটা আমার হোটেলের একদমই পাশে ছিল, আর এখান থেকে আমি টুকটাক কেনাকাটাও করেছি, এই জন্য আমি এই সবটাতেই ঢুকছি। তো দুইটা এন্ট্রেন্স আছে, তোমরা যে কোনো একটা দিয়ে ঢুকতে পারবে। আর এখানে অনেক ধরনের জিনিস আছে। এখানে তোমরা টি শার্ট পেয়ে যাবে, মেয়েদের অনেক সুন্দর হচ্ছে ওয়ান পিস পাবে, এখানে শামুকের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস পাবে, এখানে ফ্রিজ ম্যাগনেট পাবে। খুব সুন্দর করে লাইন বাই লাইন সাজিয়ে রেখেছে। আর যারা দোকানদার ছিল তাদের ব্যবহার আচারটাও অনেক ভালো ছিল, কিন্তু আসলে একটু বেশি এক্সপেন্সিভ ছিল। বাট আমার কাছে কিন্তু সব কিছুই নিতে ইচ্ছে হচ্ছিল। এখানে ছোট থেকে বড়, ছেলে এবং মেয়ে সবারই সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছিল, কিন্তু একটু দামটা বেশি ছিল। তাছাড়া কিন্তু সব জিনিসই কিন্তু অনেক সুন্দর ছিল, যেটা হচ্ছে হয়তো আমাদের দেশে তুলনা করতে গেলে হয়তো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল। বাট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি হচ্ছে আইডেন্টিফাই করছি যে কোনটা আমার দরকার বা কোন জিনিসটা আমি এখানে পড়তে পারবো, প্লাস বাংলাদেশেও পড়তে পারবো। এই ক্যাবগুলো কিন্তু বারবার আমার সামনে চলে আসছিল, কিন্তু আমি এই জন্য নিই নাই, কারণ আমার বাসাতে অলরেডি একটা ক্যাব আছে। আমি যখন দীঘাতে গিয়েছিলাম তখন সেখান থেকে নিয়ে এসেছি। আর এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর। আমি এই ধরনের একটা ব্যাগ নিয়েছি, বাট এই টাইপের না, এর থেকে বড়। আর বাংলাদেশি টাকায় সেটা পড়েছে হচ্ছে ৩৫০০ টাকা। আর এখানে এই টি শার্টটা সাদা রঙের অনেক ভালো লাগছিল। এতক্ষণ আমি দেখতেছিলাম হচ্ছে মেয়েদের টপস আর লং ড্রেস, এখন চলে এসেছে হচ্ছে ছেলেদের সাইডে। এখানে দেখছিলাম যে কোনো ভালো টি শার্ট আছে কিনা, যেটা আমিও পরতে পারবো, আমার ছোট ভাই আছে, আমার বোনের ছেলে আছে। বাট আসলে এক্সপেন্সিভ ছিল, তারপরেও খুঁজছিলাম যে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমি আমার জন্য প্লাস আমার ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারবো। তোমাদের আমি আগেই বলেছি এখানে কিন্তু কোনো রুপি বা টাকার হিসেব হয় না, সবগুলোতেই হচ্ছে ইউএস ডলার দেয়া আছে। তো টুকটাক দেখছিলাম, ভালো লাগছিল, কিন্তু দামে হচ্ছিল না। আর দামে হচ্ছিল সেটা ভালো লাগছিল না। তো ভাবলাম ঠিক আছে, আমি এগুলো না নিই, তোমাদেরকেই দেখাই। এই সাইডে হচ্ছে সানগ্লাস আছে। এই শপটার মধ্যে তোমরা অনেক কিছুই পাবে, যেমন তোমরা টি শার্ট পাবে, যেমন তোমরা প্যান্ট পাবে 3/4 4/4, মেয়েদের লং ড্রেস, হাফ ড্রেস, তারপরে নেটের ড্রেস, তাছাড়া বিভিন্ন ধরনের অর্নামেন্টস পাবে, তাছাড়া পাবে হচ্ছে ক্যাপ, তাছাড়া হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর শর্টস। তো অনেক কিছুই আছে। এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কি নেব। তো আমি মনে মনে চিন্তা করছি যে আমাকে কি প্রয়োজন বা আমার কি শপিং করা উচিত। এই যে এই লং ড্রেসগুলো এত সুন্দর, অনেক লং ড্রেস আছে যেগুলো তোমরা বিচে পরতে পারবে, বাট বাংলাদেশে পরতে পারবে না। আর অনেকগুলো আছে যেগুলো তোমরা বাংলাদেশেও পরতে পারবে। তো আমি এমন কিছু খুঁজছিলাম যেটা আমি বাংলাদেশেও পরতে পারি। আর এই যে ব্যাগ, এখান থেকেই আমি একটা ব্যাগ নিয়েছি, মানে এই টাইপের না, বাট এগুলো যেই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, ঠিক সেই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আমি একটা ব্যাগ নিয়েছি। এগুলো আমাদের দেশেও পাওয়া যায়। তো আমার কাছে মনে হয়েছে যে ওই দেশের তুলনায় আমাদের দেশে একটু দাম কম, বাট আমার কাছে স্মৃতি হিসেবে কিছু নিতে হবে, এই জন্য আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছি আর একটা লং ড্রেস নিয়েছি। আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তাছাড়া আমি ৩-৪টা ফ্রিজ ম্যাগনেটও নিয়েছি। তো এই টুকটাক শপিংয়ে আমি করেছিলাম, যেহেতু আসলেই এবারে ট্রিপটা অনেক বেশি বাজেট
ফুল ছিল, সেজন্য এত শপিং করিনি। যদিও আমার কাছে সবই ভালো লাগছিল, সবই নিতে মন চাচ্ছিল। যেহেতু দুপুরে লাঞ্চ করে ঘুরতে বের হয়েছিলাম, ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে। তো এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এটা হচ্ছে আমার হোটেলের পাশেই ছিল। তো এখানে নিয়েছি হচ্ছে আমি আইস লেমনেড। এটা আমার খুবই পছন্দ, যেহেতু অনেক গরম ছিল। আর তার সাথে আমি নিয়েছি হচ্ছে বেক অ্যান্ড চিজ পাস্তা। তো এটাও আমার অল টাইম ফেভারিট একটা জিনিস। যেহেতু খাওয়া দাওয়া করেছি, সেজন্য একটু আশপাশ হাঁটাহাঁটি করবো। আর সামনেই হচ্ছে ডিজে হচ্ছে, সেখানে একটু যাব, মানুষজনের ডান্স দেখবো, দেন রুমে চলে আসবো। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে সবাই কমেন্টস করবে। আর গাইজ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।